হ্যালো ডিয়ার ভিউয়ার্স, অল অফ মাই সাবস্ক্রাইবার অ্যান্ড ফলোয়ার, নতুন এই ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ আমরা বাড়ির সবাই মিলে, ছোট বড় সবাই মিলে এই গ্রীষ্মের এই গরমে আমরা গাছ থেকে কাঁচা আম পেড়ে সেটা মাখিয়ে খাবো। আম পাড়ার জন্য রোহান কোটা তৈরি করছেন। এটা হচ্ছে আমাদের আম গাছ। এবার আমাদের বাসার আম গাছে তেমন একটা আম ধরে নাই, যেহেতু এবার অতিমাত্রা কুয়াশার কারণে গাছের আমের ফলনটা এরকম হয় নাই। তো অল্প পরিমাণে আম ধরেছে কয়েকটা গাছ। এদিকে রোহান আম পাড়ার জন্য চেষ্টা করছেন এবং আমার হাতে একটি সুন্দর একটি আম, আর আমার পাশে হচ্ছে আমার দাদি। আমরা সবাই মিলে আম পাড়ছি এবং মজা করে আমগুলো আজকে মাখিয়ে খাবো। আর রোহান এদিকে আম পাড়তেছে। আম পাড়া শেষ হলেই আমরা সেই আমগুলোকে মাখিয়ে খাবো। আর বাচ্চারা আমগুলা কুড়াচ্ছে, এদিকে আমি দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে আমি চলে এসেছি। আর রোহান আম পাড়ছে, আমরা চেষ্টা করব নতুন ভিডিও দিতে। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন, পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করেন এবং ভিডিওটিকে শেয়ার করেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসেন। তো সবাইকে ধন্যবাদ। আর আম পাড়া আমাদের প্রায় শেষ পর্যায়ে। আমরা এই আমগুলা মোটামুটি আজকের জন্য পারছি। বেশি একটা আম পারিনি, কারণ বেশি আম পারলে সেটা তো খেতেও তো হবে। তো ওইদিকে রুবাইয়া আমগুলা ছুলতেছে। আমগুলা ছুলা হয়ে গেলে আমরা সেটাকে পরিষ্কার করে ধুয়ে নিব। এদিকে আবার রোহানও আম ছুলছে পিলার দিয়ে। কাজ শেষে আমরা জায়গাটাকে পরিষ্কার করে রাখবো। আর এবার হচ্ছে আমগুলাকে আমরা কুচি কুচি করে মেশিনের মাধ্যমে কেটে নেব। যেগুলা যা রান্না বাড়ি কাজ করেন তারাই সেটা বলতে পারবেন কি ধরনের মেশিন। তো আমি যত এটা নাম জানি না। এই মেশিনটার মাধ্যমে আমগুলাকে কুচি কুচি করে ছিলে নেওয়া হচ্ছে বা কেটে নেওয়া হচ্ছে, যেন আমাদের মাখানোর সুবিধা হয় বা খাওয়াটাও যেন খুব সহজ হয়। তো আমরা সম্পূর্ণ আমগুলাকে এভাবে প্রসেস করে নিয়েছি। তো এই গরমে আপনারা যারা এখনো আম খান নাই, তারা কিন্তু আম পেকে যাওয়ার আগেই কিন্তু খেয়ে নিতে পারেন। কিন্তু আম অলরেডি পাকা শুরু হয়ে গেছে। আর এখানে আমরা কাঁচা মরিচ, শুকনো মরিচ এবং ধনিয়া গুঁড়া দিয়ে এবং এর সঙ্গে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো আমরা চিনি ব্যবহার করছি। এর সঙ্গে আমাদের বাসার খাঁটি সরিষার তেল। তো এই সরিষার তেল দিয়ে মাখিয়ে আমরা এটাকে সবাই সুন্দর এবং মজা করে খাবো। তো যেটা বলছিলাম, আপনারা এখনো যারা আম মাখা খাননি, আম পেকে যাওয়ার আগেই খাওয়া শুরু করে দেন বা খেয়ে নেন। আর এখন কিন্তু গরমের প্রভাবটাও কিছুটা কম। তো তুলনামূলকভাবে গরমের প্রভাবটা অনেক কমে গিয়েছে। তো সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকুন, পাশে থাকুন।